এক মহল্লায় এক লোক মারা গেলেন। সবাই দেখতে যাচ্ছে। এলাকার মুরব্বী ব্যক্তি হিসেবে শায়েখও দেখতে গেলেন। মৃত লোকটা তার পরিচিত ছিল। অনেক মানুষ এসেছিল। মহিলারা কাঁদছে, আত্মীয়রা সান্ত্বনা দিচ্ছে, কিন্তু লোকটার মেয়ের কান্না চোখে লাগার মতো একটু অন্যরকম ছিল। মেয়েরা চিৎকার করে কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করতে থাকে, আবেগে আবল তাবল বকে কেউ কেউ। এগুলো স্বাভাবিক বিষয়, কিন্তু এই ব্যক্তির মেয়ে কেমন পাগলের মতো কাঁদছে। শাইখ মেয়েটির কাছে গিয়ে বললেন, দেখো মা, পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না, আমরাও একদিন মারা যাব। তোমার বাবা মারা গেছেন, এটাই কদর। এতে নারাজি প্রকাশ করো না, আল্লাহ অসন্তুষ্ট হবে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, শাইখ, আমার বাবা মারা গেছে, এটা আমি মেনে নিয়েছি। আল্লাহর কদর, আমার কোনো অসন্তুষ্টি নেই। কিন্তু আমি কাঁদছি। একটু থেমে মেয়েটি বলল, আমার বাবা যেভাবে মারা গেলেন সেটা মনে করে আমি কাঁদছি। সাহেব অবাক হলেন, আচ্ছা বলে চলে গেলেন সেখান থেকে। লোকটি কিভাবে মারা গেলেন জিজ্ঞেস করলেন না, কেননা আশেপাশে অনেক মহিলা। মেয়েটি যদি বিবৃত বোধ করে, সে যদি না চায় অন্য মানুষ জানুক। পরে মেয়েটি শাইখকে জানালো, আমার বাবা প্রতিদিন অফিস থেকে এসে নিচের ঘরে ঢুকতেন, এরপর দরজা লক করে প্রায় 2 ঘন্টার মতো ঘুমাতেন। 2 ঘন্টা পর বের হয়ে খাবার খেতেন, আমাদের সাথে গল্প করতেন, বাবা সারান্ন কোনো কাজ করতেন। এটাই ছিল তার নিয়ম। প্রতিদিনের মতো আজও বাবা অফিস থেকে এসে নিজের রুমে চলে যান। 2 ঘন্টা পার হলো, 3 ঘন্টা হলো, খাওয়ার জন্য বাবাকে ডাকা হলো, কোনো সাড়া নেই। এভাবে 4-5 ঘন্টা হয়ে যাচ্ছে। আমরা দরজায় নক করছি, তারপরও কোনো উত্তর নেই। 6 ঘন্টা হয়ে যাওয়ার পর যখন সাড়া পাচ্ছিল না, তখন আমরা দরজা ভাঙতে বাধ্য হই। ভিতরে ঢুকে দেখি বাবার বিছানায় শুয়ে আছেন, আর ল্যাপটপের ভিডিও চলছে। কিন্তু ভিডিওগুলো গলা জড়িয়ে এলো মেয়েটি। ল্যাপটপে খুবই নোংরা অশ্লীল ভিডিও চলছিল। আমরা কখনো ভাবতে পারিনি বাবা এইসব ভিডিও দেখেন, তাও এই বয়সে। শায়েখ নিচে মেঝের দিকে তাকিয়েছিলেন, দেখলেন মেয়েটির ফোটা ফোটা অশ্রু পড়ছে মেঝেতে। বাবা প্রতিদিন এসে 2-2.5 ঘন্টা এই রুমে কাটাতেন। আমরা ভাবতাম ওই অফিস থেকে ফিরছে সে ক্লান্ত, তাই ঘুমাচ্ছে। কোনো ডাকাডাকি করতাম না, কোনো ডিস্টার্ব করতাম না এই 2 ঘন্টা। কিন্তু তিনি যে সবার আড়ালে নোংরা ভিডিও দেখতেন, আর এই অবস্থাতে ওনার মৃত্যু হলো, এটা ভেবে এই ঘৃণা লাগে, গা গুলিয়ে এসে। এরপর আর কথা বলতে পারলাম না। মেয়েটি ফুফে ফুফে কাঁদতে শুরু করলো। আসলে কেউ যখন প্রথমবার গোপন গুনাহ করে, তার খারাপ লাগে, সে তাওবা করে, আল্লাহ তাকে মাফ করে দেন। কিন্তু কিছু মানুষ অন্যদের লুকিয়ে গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তাদের আর গুনাহ করতে খারাপ লাগে না। তাদের